সবাইকে তোমাদের মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গুরুত্বপূর্ণ কবিতা রূপনারায়ণের কূলে। এই কবিতাটি তার শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, যেখানে কবি জীবনের বেদনা, কঠিন সত্য আর মৃত্যু চিন্তার গভীর অভিজ্ঞতা প্রকাশ করেছেন। প্রথমে আমরা জানব কবিতাটির উৎস আর সামগ্রিক সারমর্ম, তারপর একে একে প্রতিটি লাইনের অর্থ এবং অন্তর্নিহিত তাৎপর্য বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি রূপনারায়ণের কূলে কবিতার বিশ্লেষণ। রূপনারায়ণের কূলে এই কবিতাটি কবির জীবনের শেষ পর্যায়ের একটি রচনা, যা তার শেষ লেখা কাব্যগ্রন্থে রয়েছে। চলো এই কবিতাটির প্রতিটি লাইনের গভীরে প্রবেশ করে এর মর্মার্থ বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখো, কবি বলেছেন যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। এখানে রূপনারায়ণের কূল মানে হলো জীবনের নদী বা জীবনের বাস্তবতা। কবি তার জীবনের একেবারে শেষ প্রান্তে এসে যেন নতুন করে জেগে উঠেছেন। এই জেগে ওঠা শুধু ঘুম থেকে ওঠা নয়, বরং জীবনের গভীর সত্যকে নতুনভাবে উপলব্ধি করা। তারপর তিনি বলেছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি বুঝতে পারলেন যে এই জগৎ কোনো অলীক কল্পনা বা মিথ্যা স্বপ্ন নয়, এটি একটি কঠিন বাস্তব। জীবনের সব সুখ দুঃখ, কষ্ট বেদনা সবই সত্যি। এই উপলব্ধি কবির কাছে নতুন এক সত্যের দ্বার খুলে দিল। এরপর তিনি নিজের আত্ম আবিষ্কারের কথা বলেছেন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কবি বলেছেন জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে আসল রূপ চিনিয়ে দিয়েছে। কোন রূপ? তার জীবনের রূপ। এই আঘাত আর বেদনাগুলো যেন রক্তের অক্ষরের মতো গভীর এবং স্পষ্ট। জীবনে যত কষ্ট পেয়েছেন, তত বেশি নিজেকে চিনতে পেরেছেন। তারপর জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হলেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কবি দেখলেন যে জীবনের সত্যটা খুবই কঠিন, কিন্তু তিনি সেই কঠিন সত্যকেই ভালোবেসেছেন। কেন জানো? কারণ তিনি বুঝেছেন যে এই কঠিন সত্য কখনো মানুষকে ঠকায় না। সুখের মোহ বা মিথ্যা আশ্বাস মানুষকে ঠকাতে পারে, কিন্তু কঠিন সত্য সব সময় সৎ থাকে। সবশেষে কবি জীবন এবং মৃত্যুকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। কবি বলেছেন জীবন হলো মৃত্যু পর্যন্ত দুঃখের মধ্য দিয়ে এক ধরনের সাধনা বা তপস্যা। এ দুঃখ কোনো ব্যর্থতা নয়, বরং জীবনের চরম সত্যকে পাওয়ার জন্য যে মূল্য দিতে হয় তাই। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এখানে কবি মনে করেছেন যে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হলো এক ধরনের ঋণ, আর এই ঋণ তিনি মৃত্যুতে শোধ করে দেবেন। মৃত্যু যেন জীবনের সমস্ত কষ্টের বোঝা থেকে মুক্তির একমাত্র পথ। তাহলে বলা যায় যে এই কবিতাটি শুধু একটি কবিতা নয়, এটি জীবনের এক গভীর দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্য দিয়ে আমাদের শেখালেন যে জীবনের কষ্টকে এড়িয়ে না গিয়ে তাকে সাহসের সঙ্গে গ্রহণ করতে হয়, কারণ এই কষ্টগুলোই আমাদের জীবনের আসল সত্যের মুখোমুখি দাঁড় করায়। আশা করি তোমরা কবিতাটির মর্মার্থ ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো নির্দ্বিধায়। কি কি পেলাম আমরা? না স্বপ্ন ও মোহ থেকে মুক্তি, আঘাতে আত্ম উপলব্ধি, কঠিন সত্যের প্রতি ভালোবাসা, জীবন একটি তপস্যা, মৃত্যুতে দেনা শোধ। এই 5টি বিষয় হচ্ছে কবিতাটির মূল বিষয়। এখন আমরা কবিতাটিকে পড়ব এবং এই কবিতাটির প্রত্যেক লাইনের অর্থ জানব। কবিতার নাম রূপনারায়ণের কূলে। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই হচ্ছে মূল কবিতাটি।
এখন এই কবিতাটির আমরা প্রত্যেকটি লাইনের অর্থ জানার চেষ্টা করি। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। প্রথম লাইন, এর অর্থ কি? এখানে কবি জীবন নদীর তীরে, যাকে তিনি কবিতায় বলেছেন রূপনারায়ণের কূলে, সেখানে জেগে উঠেছেন। এর মানে হলো তিনি জীবনের গভীর সত্যকে নতুনভাবে উপলব্ধি করেছেন। জেগে ওঠা মানে শুধু ঘুম থেকে ওঠা নয়, বরং অজ্ঞতা বা মোহ থেকে মুক্ত হয়ে জীবনের প্রকৃত রূপকে দেখা। তাহলে এই লাইন থেকে আমরা বুঝলাম যে জেগে ওঠা বিষয়টা কি। এরপরের লাইনে আমরা যাই। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। কবি উপলব্ধি করেছেন যে এই জগৎ কোনো অলীক কল্পনা বা স্বপ্ন নয়, এটি একটি কঠিন বাস্তবতা। জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা সবই সত্যি। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নিজের জীবনের বাস্তবতাকে কবি রক্তের অক্ষরে দেখেছেন। এর মানে হল তিনি বহু আঘাত ও যন্ত্রণার মধ্য দিয়ে নিজের প্রকৃত সত্তা বা রূপকে চিনতে পেরেছেন। জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই যেন রক্তের মতো গাঢ় এবং স্পষ্ট। এর পরের লাইনে যাই আমরা। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবি বলেছেন যে তিনি নিজেকে চিনতে পেরেছেন একের পর এক আঘাতে এবং বেদনার মধ্য দিয়ে। জীবনের কষ্ট দুঃখ এবং কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে নিজের পরিচয় উপলব্ধি করতে সাহায্য করেছে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি দেখেছেন যে জীবনের সত্য খুব কঠিন, কিন্তু তিনি সেই কঠিনকেই ভালোবেসেছেন। এর কারণ হলো তিনি জানেন যে এই কঠিন সত্যই জীবনে কোনো ধরনের বঞ্চনা করে না। সে কখনো করে না বঞ্চনা। পরের লাইন দেখো, সে কখনো করে না বঞ্চনা। এর মানে কি? কবি বুঝতে পেরেছেন যে কঠিন সত্য কখনো মানুষকে ঠকায় না। সুখ বা মোহ মানুষকে সাময়িক আনন্দ দিলেও তা মিথ্যা হতে পারে, কিন্তু কঠিন সত্য সব সময় সৎ থাকে। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। পরের লাইন, কবি জীবনের গভীর উপলব্ধি থেকে বলেছেন যে জীবন হলো মৃত্যু পর্যন্ত দুঃখের মধ্য দিয়ে এক ধরনের তপস্যা। জীবনের প্রতিটি কষ্টকে তিনি সাধনা হিসাবে দেখেছেন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। শেষ দুটি লাইন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি মনে করেন যে জীবনের এই দুঃখ এবং কষ্টগুলো হলো এক ধরনের দেনা, যা তিনি মৃত্যুতে শোধ করে দেবেন। মৃত্যু যেন জীবনের সমস্ত কষ্টের বোঝা থেকে মুক্তির একমাত্র উপায়। আশা করি এই সহজ ব্যাখ্যাগুলো তোমাকে কবিতাটি বুঝতে সাহায্য করবে। কবিতাটি আসলে জীবন, কষ্ট আর সত্যের এক গভীর দার্শনিক উপলব্ধি। তাহলে আজ আমরা আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সের লেখা গুরুত্বপূর্ণ কবিতা রূপনারায়ণের কূলে। আশা করি এই ব্যাখ্যা তোমাদের জন্য সহজবোধ্য হয়েছে এবং পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নতুন নতুন সাহিত্যভিত্তিক ব্যাখ্যা ও পরীক্ষার প্রস্তুতির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, পরের ভিডিওতে আবার দেখা হবে আর একটি নতুন পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।